ফিলিস্তিন ও লেবাননের পর এবার ইসরায়েল যুদ্ধ করতে চাইছে তুরস্কের সঙ্গে। না, ভুল শোনেননি। সম্প্রতি এমন দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন খোদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। টার্কি টুডের প্রতিবেদন বলছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সতর্কতা জারি করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের। ইসরায়েলকে আক্রমণাত্মক দেশ হিসেবে অভিহিত করেছেন তিনি, সঙ্গে আভাস দেন সম্ভাব্য ইসরায়েলি হামলার। ইয়াসার গুলের জানান, এমন দুঃসাহস করলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বেই। তুরস্কে ইসরায়েলের হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। টার্কিশ নিউজ চ্যানেল TV100-এ সরাসরি যোগ দিয়ে ইয়াসার গুলের বলেন, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী। এ সময় ইসরায়েলি কার্যক্রম বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ঝুঁকি তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েল তুরস্কের জন্য সরাসরি হুমকি কিনা সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে গুলের জানান, দেশের জনগণকে সতর্ক থাকতে বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কারণ তিনি বিপদ দেখতে পাচ্ছেন। হুমকি তৈরি না হলে প্রেসিডেন্ট জাতিকে সতর্ক থাকার নির্দেশনা দিতেন না বলেও মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী। ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল। অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে গুলের বলেন, সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে কিনা তা কেউই আগে থেকে অনুমান করতে পারে না। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী জানান, তুরস্ক যুদ্ধ চায় না, তবে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে দেশের সামরিক বাহিনী ও জনগণ। ইয়াসার গুলেরের মন্তব্য এমন এক সময় এলো যার মাত্র 2 দিন আগেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। গেল বুধবার আজারবাইজান ও সৌদি আরব সফরের আগে সাংবাদিকদের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তার নেতৃত্বে তেল আবিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না আঙ্কারা, এমনকি এই নীতি অব্যাহত রাখা হবে ভবিষ্যতেও। এরদোয়ান প্রতিশ্রুতি দেন, গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী শাস্তি নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে তার সরকার। ইতোমধ্যেই ইসরায়েলকে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করতে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে তুরস্ক। 52টি দেশ ও 2টি আন্তর্জাতিক সংগঠন এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। গেল মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক, তবে একপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল। যুদ্ধ শুরুর পর 2023 সালে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেন আঙ্কারা, তবে কূটনৈতিক মিশন চালু ছিল। অপরদিকে একই বছর নিরাপত্তা অজুহাত দেখিয়ে আঙ্কারার দূতাবাস খালি করে তেল আবিব।